হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর গোশত খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে রান্না করা, তা আবার মাখিয়ে রান্না করা আলাদা টেস্টে। তো এখানে আমি দিয়ে দিলাম গরুর মাংস ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ কুচি করা, রসুন কুচি করা, আদা বাটা, এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সব কিছু দিয়ে দিলাম। আর তারপর দেখতে পারতেছেন আমি একটা করে উপকরণ সব দিয়ে দিলাম। এখানে মরিচ দিয়ে দিলাম, আমি একটু জাল বাড়িয়ে দিচ্ছি, আপনার প্রয়োজন মতো আপনারা জাল দিবেন। সো আমি এখানে 4 চামচ দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়া, কারণ একটু গরুর গোশতে জাল না হলে আবার টেস্টি লাগে না। সো আমি দিয়ে দিলাম, দেখতে পারতেছেন। তো এখানে দিয়ে দিলাম আমি 4 চামচ হলুদের গুঁড়া, কারণ হলুদের গুঁড়া একটু বেশি দিতে হবে। সো এখানে আমি ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে এবং লং জিরা পাঁচফোড়ন সব কিছু একসাথে মিক্স করে দিয়ে দিলাম, কারণ সব কিছু আমার বাটা ছিল। তো এখানে দেখতে পাচ্ছি আমি মাটির চুলায় বসাইছি, কারণ গরুর গোশত গ্যাসে জাল দিলে অনেক গ্যাস হয়ে যায় আর ভালো মতো স্বাদ লাগে না। তো মাটির চুলার রান্নাই আলাদা টেস্টি লাগে। তো মাকে এখানে আমি চুলায় বসিয়ে দিলাম, আর এখানে তেজপাতা দিয়েছি 2টা, দারচিনি দিয়ে দিছি 2টা, এলাচি দিয়ে দিছি 4টা, কাঁচা রং দিয়ে দিছি, রসুন দিয়ে দিছি এক গোটা কি বলে। তো সব কিছু উপকরণ দিয়ে আমি ভালোভাবে এগুলো মাখিয়ে একটু জাল করে নিচ্ছি। জাল করতে আমি অনেকবার নেড়ে ছেড়ে দিচ্ছি, কারণ মুড়ে যদি রেখে যায় তাহলে গন্ধ বেরিয়ে আসবে, গরুর গোশত সেন্ট করবে না, তো স্মেল বাইরে হবে না। তো এখন দেখেন আমি জাল করার পর 10 মিনিট পরে আমি দিয়েছি আলু দেওয়ার পরে ভালোভাবে এগুলাকে কষিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে, অনেকবার নাড়াচাড়া করে দিতে হয়। তো দেখেন এখানে আমি অনেক সুন্দর করে নাড়াচাড়া করার পর এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আগুন হচ্ছে, আগুন দেখে মন চাইতেছে সবসময় রান্না করার জন্য। তো এখানে দেখেন অনেক আমি ঝোল দিয়েছি, এটা আসলে গরুর গোশত তো অনেক সময় লেগে যাবে। তো ওগুলো ভালোভাবে দেখেন কীভাবে কত সুন্দর হয়েছে। তো অবশেষে আমার গরুর গোশতটা রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ঝোল একটু রাঁধছি, মানে একটু বাইরে দিছি আর কি, যে ঝোল থাকলে একটু গাইতে ভালো লাগে। আর একবারে মশলা করে যদি বোনা করা যায় তাও ভালো লাগে। তো আমাদের কাছে এরকম ভালো লাগে। আসলে আপনারাও যদি খাইতে না চান একদিন এরকম ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। তো আশা করি ভালো থাকেন সবাই। আল্লাহ হাফিজ।